জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী। জ্যাস রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। মেনন হামলায় ভুয়ো কেসে গ্রেফতার করা হয়েছে স্বয়ম্ভুকে। ডিপার্টমেন্টে যার নাম ডাক, তার এরকম অবস্থা, তা মেনে নিতে পারছে না দর্শকরাই। এদিকে সন্দেহের মুখে স্বয়ম্ভুকে ছাড়ানোর ক্লু পেয়ে গেছে জগদ্ধাত্রী। কাকনের ক্র্যাপ বুক থেকে অনেক কিছুই জানতে পেরেছে জ্যাস সান্যাল। ইমেল আইডিগুলো জানতে পেরে যায়। দিব্যা সেনকে ইমেল আইডিটার কথা বলে দেবুদাকে, জেনে চমকে যায়। জগদ্ধাত্রী জানতে পারে ফোনটা কেনা হয়েছিল দেবুদার নামেই। এমনকি ইমেল রিকভারির জায়গা দিব্যা সেন অপর একটি ইমেল রেখে দিয়েছিল তারা। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাচ্ছে দেবুদাকে ধরার জন্য গ্রিন রুমে ঢুকে গেছে জগদ্ধাত্রী। বর্ণালীর বদলে স্টেজে উঠবে জ্যাস সান্যাল। কাকলি দেবী ভয় পেয়ে আছে। এদিকে প্রীতি দেবুকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায়, কবে বাড়ি আসবে। দেবু তেমন কোনো উত্তর দেয় না, কিন্তু দেবু বুঝতে পারে এটা বর্ণালী নয়, জ্যাস সান্যাল। প্রীতি দুশ্চিন্তায় বৈদেহী মুখার্জি তার কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। উল্লেখ্য, অনুষ্ঠানের মাঝেই দেবুদা উঠে চলে যাচ্ছিল, তখনই জগদ্ধাত্রী বন্দুক ধরে। অবাক হয়ে যায় দেবুদা, বলতে থাকে কে আপনি। জগদ্ধাত্রী ঘোমটা তুলে নিজেকে দেখায়। সকলের সামনে ধরা পড়ে যায় দেবুদা। সেখানে লাইভ চলছিল, লাইভ বন্ধ হবে না বলে দেয় জগদ্ধাত্রী। এরপর ডিপার্টমেন্টে নিয়ে আসা হয় দেবুদাকে। এদিকে কৌশিকী প্রীতি বৈদেহী মুখার্জির কাছে চলে আসে এবং প্রীতিকে সান্ত্বনা দিতে থাকে, আর বৈদেহী মুখার্জিকে বলে হয়তো শেষটা তোমার দিয়েই হবে। কৌশিকী বলে জগদ্ধাত্রীর চোখ বাজ পাখির মতো, কিভাবে শিকার ধরতে হয় ও জানে। একজন নির্দোষকে জেলে পাঠিয়েছে, ভগবান তোমাদের ক্ষমা করবে না। স্বয়ম্ভু খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাবে, এটা বুঝতে পারে বৈদেহী। প্রীতি রেগে যায় কৌশিকীর ওপর, বলতে থাকে যে তোর নিজের বোন তোর কাছে আপন হলো না, আপন হলো জগদ্ধাত্রী। তুই নিজের বোনের দুঃখ দেখতে পাচ্ছিস না। কৌশিকী জানায় সবসময় সত্যের সাথে রয়েছে এবং দেবুদার লাইভ দেখতে বলে টিভি চালিয়ে দেয়। উৎসব মুখার্জি এসে জানায় যে বাড়ির বউ জামাইয়ের কপালে বন্দুক ধরেছে। এবার দোষীরা বুঝতে পারবে দেবুদাকে ছাড়ানো এতটা সহজ হবে না। জগদ্ধাত্রী মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন ভালোই ভালোই স্বয়ম্ভুকে ছাড়িয়ে আনতে পারে। এবার কি ধরা পড়বে সব দোষীরা, যারা স্বয়ম্ভুকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে? এরপর কি হতে চলে জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী ধারাবাহিকটি।